আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতদিন তো শীত ছিল তাই যাবো তবো করে যাই হোক মেকআপ করলেই কিন্তু সেটা লং লাস্টিং হয়ে যাচ্ছিল। আসল টেকনিক তো এবার শিখতে হবে, কারণ গরম এলো, 40 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কিভাবে তুমি লং লাস্টিং একটা মেকআপ করবে, সেটাকে কিভাবে 10 থেকে 12 ঘন্টা টিকিয়ে রাখতে হবে, সেই টেকনিক জানতে হলে তো তোমাকে পুরো ভিডিওটা দেখতেই হবে অবশ্যই। গরমের মেকআপকে লং লাস্টিং করতে হলে কিন্তু আমাদের ইউজ করতে হবে একদম মিনিমাম প্রোডাক্ট, এবং যতটা কম লেয়ার করা যায় ততটাই ভালো, তবেই হবে মেকআপ লং লাস্টিং এবং সঙ্গে হবে ড্র্যাগ প্রুফ। তো ড্র্যাগ প্রুফ করার জন্য অবশ্যই আমাদের যে কোনো একটা ভালো গ্রিপওয়ালা ম্যাজিক ড্রপ ইউজ করতে হবে, যেটা কিনা তোমার মেকআপটাকে করবে ট্রান্সফার প্রুফ, ড্র্যাগ প্রুফ, স্মাজ প্রুফ। তো এখানে আমার যে মডেল ছিল তার স্কিন টাইপ ছিল কিন্তু খুবই ড্রাই, আর যেহেতু এখন মার্চ মাস খুব একটা গরম পড়েনি, তার জন্য আমি ওর স্কিনটাকে প্রেপ করেছিলাম শুধুমাত্র একটা অ্যাপ্লাইজার মিস্ট দিয়ে, যেটা ওর স্কিনটাকে একটু হাইড্রেট করেছিল। আর কিন্তু কোনো রকম ময়শ্চারাইজার আমি ইউজ করিনি। তোমরাও কিন্তু গরমে করো না। যদি তোমার কোনো ক্লায়েন্ট খুব ঘামে তাহলে কি করবে, একটু আইস কিউব দিয়ে ভালো করে স্কিনটাকে ম্যাসাজ করে নিয়ে 10 মিনিট তারপরে রেখে দিতে পারো। না হলে যে কোনো একটা রোজ টোনার নিয়ে একটু ফ্রিজে রেখে দিতে পারো তোমার ক্লায়েন্টের বাড়িতে। তারপরে ওটা ঠান্ডা হলে তুমি যদি ওই ফেসের মধ্যে ওটা স্প্রে করো তাহলে কিন্তু তোমার ক্লায়েন্টের ঘামের প্রবণতাটা অনেকটাই কম হবে। তো তারপরে তোমরা কিন্তু সরাসরি ম্যাজিক ড্রপ ইউজ করবে, কোনো রকম ময়শ্চারাইজার দেওয়ার কোনো দরকারই নেই। ম্যাজিক ড্রপ ইউজ করার পরে ফেসটাকে খুব ভালো করে ড্রাই করার পরে যদি প্রয়োজন হয় তাহলে কারেকশান করবে, যদি না প্রয়োজন হয় কারেকশানও করার দরকার নেই। সরাসরি একটা ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করো। সেই ফাউন্ডেশনটা হতে হবে একদম পাতলা লেয়ারের। যদি খুব মোটা ফাউন্ডেশন হয় সেটাকে অবশ্যই ব্লেন্ডার দিয়ে, মানে মেকআপ ব্লেন্ডার দিয়ে সেটাকে পাতলা করে তারপরে ফেসের ওপরে ইউজ করতে হবে। তো ইউজ করার পরে অবশ্যই সেটা ব্রাশ দিয়ে ইউজ করো, তাহলে কিন্তু খুব পাতলা একটা লেয়ার তৈরি হবে। তারপরেও যদি মনে হয় যে বেসটা মোটা হয়েছে, অবশ্যই তোমাদের ব্লেন্ডার দিয়ে ভালো করে আরেকবার ব্লেন্ড করে নিতে হবে। তারপরে ইউজ করতে হবে একটা ম্যাট কনসিলার, যেটা হতে হবে হাইড্রেটেড এবং ম্যাট দুটোই। তো আমি এখানে পিএসির স্পটলাইট ইউজ করেছিলাম, তোমরা যে কোনো ম্যাট কনসিলার ইউজ করতে পারো, টার্টেরও ম্যাট কনসিলার ইউজ করতে পারো। তো আমি এখানে সেটাও কিন্তু ব্যবহার করতে হবে একদমই কম পরিমাণে। তারপরে খুব ভালো করে সেটাকে ড্রাই করে নিয়ে ফেসটাকে খুব ভালো করে ড্রাই করে নেওয়ার পরে, আমি যেহেতু এটা এয়ার ব্রাশ মেকআপ করছি তার জন্য আমি টেম্পু দিয়ে এয়ার ব্রাশ করেছিলাম। তোমরা যদি এয়ার ব্রাশ নাও করো, এমনি করলে নর্মাল করলে কি করবে, একটা ভালো হাইড্রেটেড পাউডার দিয়ে কিন্তু ভালো করে মেকআপটাকে অল্প অল্প পরিমাণে প্রোডাক্ট মানে পাউডার দিয়ে মেকআপটাকে সেট করতে হবে। সেট করার পরে জল দিয়ে ভালো করে পুরো ফেসে সেট করে নেওয়ার পরে ভালো করে ফ্যান দিয়ে ড্রাই করে নেবে। দেন একটা ভালো কম্প্যাক্ট পাউডার দিয়ে, মানে সেটা অবশ্যই ম্যাকের কম্প্যাক্ট পাউডার নিয়ে ভালো করে পলিশ করে নেবে। পুরো ফেসটাকে পলিশ করে নেওয়ার পরে হালকা করে তুমি ব্রোঞ্জিং বা ব্লাশ করে নিতে পারো। যদি লিকুইড ব্লাশ দাও তাহলে আর নতুন করে বেশি বেশি ব্লাশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেওয়ার পরে একটা যে কোনো সেটিং স্প্রে ইউজ করে নিতে পারো। তোমাদের যদি মনে হয় যে ক্লায়েন্টের ফেস খুব ড্রাই লাগছে তাহলে অবশ্যই সেটিং স্প্রে দেবে। যদি না লাগে, যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে সেটিং স্প্রে ইউজ করার দরকার নেই। একদম শেষে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে একটা ফিক্সিং স্প্রে, ভালো ফিক্সিং স্প্রে, মানে তুমি নিতে পারো যে কোনো অ্যালকোহল বেস ফিক্সিং স্প্রে, মানে সেটা ক্রায়োলনের হতে পারে বা আরবান ডিকের হতে পারে, বা নিতে পারো সুরস্কির নিতে পারো, এখন নতুন খুব ভালো চলছে। তো এইরকম যে কোনো অ্যালকোহল বেস তোমরা ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নেবে। সেট করার পরে ভালো করে ওটাকে ড্রাই করে নেবে। এবারে অনেকের প্রশ্ন যে দিদি গরমে কি আমরা এয়ার ব্রাশ মেকআপ করতে পারবো? অবশ্যই করতে পারবো। তো আমার এটা ছিল এয়ার ব্রাশ ডেমোই। তো দেখো আমি কিন্তু এয়ার ব্রাশ করেছিলাম। এয়ার ব্রাশ মেকআপ কিন্তু ইটসেলফ খুবই লং লাস্টিং, তো লং লাস্ট হয়, অবশ্যই হবে, স্মাজ প্রুফও হবে আর টিয়ার প্রুফও হবে। কোনো রকম এর জন্য বিউটি লক বা গ্লু ইউজ করার কোনো কিছু দরকার নেই। তোমাদের যে স্টেপসগুলো আমি বললাম এই স্টেপসগুলো ফলো করলে আশা করি ভালো রেজাল্ট পাবে। ঘাম দিলেও কিন্তু মেকআপ একেবারেই হাতে উঠে চলে আসবে না। আর অবশ্যই ক্লায়েন্টকে বলতে হবে একটু মেকআপটাকে ক্যারি করতে। খুব যদি ঘাম হয় অবশ্যই একটু শরীরটাকে ঠান্ডা করার জন্য ফ্যান বা কুলারের সামনে আসতে হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।